আজকে আমি কচি একটা মিষ্টি কুমড়া নিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি। আসসালামু আলাইকুম, আমি জেসমিন নেওয়াজ, আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আর এই রেসিপিটা আমি একদম বাজার থেকে কিনে আনার পর এত ভালো লেগেছিল যে এত কচি মিষ্টি কুমড়া যে আপনাদেরকে না দেখিয়ে আমি কাটবো না, সেটাই ভেবে আমি আজকে আপনাদের সামনে কেটে দেখাবো যে কত কচি ছিল। এবং কচি মিষ্টি কুমড়া যে এত মজা হয় এটা অনেকেই বুঝতে পারে, আবার অনেকেই মনে করে যে কচি মিষ্টি কুমড়া থেকে লাল মিষ্টি কুমড়া মিষ্টি হয়, সেজন্য অনেক মজা হয়। আসলে কচি মিষ্টি কুমড়া কিন্তু মিষ্টি হয় না, কিন্তু মিষ্টি না হলেও এটার কালারটা এবং এটার পরিপূর্ণভাবে রান্না করতে পারলে এটার মতন মজা লাল মিষ্টি কুমড়াতে কখনই আসবে না। কারণ লাল মিষ্টি কুমড়াটা একদম আঁশ আঁশ হয়ে থাকে, আর এই জন্য আমার ভালো লাগে না। অনেকের হয়তো ভালো লাগে, সবার তো আর মন মানসিকতা একরকম থাকে না। সেজন্যই আমি কচি মিষ্টি কুমড়াটাকে আমি পছন্দ করি সব সময়। আমার বাসায় আমার হাজব্যান্ডকে শিখিয়ে দিয়েছি যে লাল মিষ্টি কুমড়া কখনই তুমি আনবা না বাসায়। আর আমি কচি মিষ্টি কুমড়াটা কিভাবে রান্না করছি আজকে আপনাদের সামনে সেটাই আমি তুলে ধরবো। কাটার পরে আমি ধুয়ে টুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি অনেকগুলি চিংড়ি মাছ, মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলি কেটে কুটে সব রক টক বের করে পরিষ্কার করে নিয়েছি। অফ ক্যামেরায় সব কিছু কিন্তু অন ক্যামেরায় করা যায় না, সেজন্যই অফ ক্যামেরায়ও করতে হয় কিছু না কিছু কাজ। আর সেই চিন্তা করে আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসলো তখন আমি হলুদের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে দিলাম, না হয় একদম পুড়ে যাবে সব মশলা একসাথে দিতে গেলে। আর সেই চিন্তা করে আমি একটু পানি দিয়ে তারপর অন্যান্য মশলাগুলি দিয়ে দিই। এই যে দেখুন আমি অনেকগুলি চিংড়ি মাছ কিন্তু দিয়েছি, মিডিয়াম সাইজের চিংড়ি মাছ। এই ধরনের চিংড়ি মাছ দিয়ে যে কোনো শাক সবজি যে কোনো কিছু রান্না করলে আপনার অনেক টেস্ট হয়। আর বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করলে মনে হয় যে বড় চিংড়ি মাছটা ভুনা করলেই ভালো। আর সেই চিন্তা করে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ রাখা ঘরের মধ্যে একান্ত প্রয়োজন, সবজি টবজি রান্না করার জন্য, শাক রান্না করার জন্য এই সাইজের চিংড়ি মাছটা একদমই জরুরি। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এই কালারটা যখন এসে থাকে তখন মনে হয় যেন এখনই নামিয়ে ফেলি, কিন্তু একটু সিদ্ধ হওয়ার প্রয়োজন থাকে। আর সিদ্ধ হওয়ার প্রয়োজন মনে করে আমি এই সবুজ মিষ্টি কুমড়াটা আমি আরেকটু নরম করে নেওয়ার চিন্তা করি। এই সময়ে কিন্তু আমি 1 চা চামচ চিনি দিয়ে দেই, যাতে টেস্ট ভালো আসে, মিষ্টি কুমড়া ভাবটা চলে আসে। আর সেই চিন্তা করে এটাই একটা ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দিলাম আজকে যে একটুখানি চিনি দিলে, 1 চা চামচ চিনি দিলে কোনো ক্ষতি হবে না, কেউ বুঝতেও পারবে না ঘরের, কিন্তু মজাটা আপনারা নিতে পারবেন। অনেক মজার হয় এই চিংড়ি মাছ দিয়ে এই মিষ্টি কুমড়াটা। আর সেই চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়াটা আপনারা যারা খেয়ে না থাকেন তারা খেয়ে দেখবেন এইভাবে, যে রান্না করার শেষে দিয়ে 1 চা চামচ চিনি দিয়ে দিবেন, তারপরেই মজাটা বুঝে নেবেন।